বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ছাড়িয়ে দূর ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। বাংলাদেশের এক ক্রিকেটারকে নিয়ে আক্ষেপ এখন দুনিয়া জুড়ে। টাইগার এক ক্রিকেটারকে নিয়ে আফসোস করছে গোটা বিশ্ব ক্রিকেট। তার কারণে মন খারাপ আন্তর্জাতিক ক্রিকেটে অনেক রথী মহারথী। সাথে কপাল পড়েছে বাংলাদেশেরও। টাইগার কোন ক্রিকেটারকে নিয়ে এমন আফসোস করছে সবাই, সেটাই জানবো রিপোর্টে। বাংলাদেশের একজন ক্রিকেটারকে নিয়ে আফসোস করছে গোটা বিশ্ব। তার খেলা দেখতে মুখিয়েছিলেন দুনিয়ার অনেক নামিদামি সাবেক কিংবদন্তিরা। না, এগুলো কোনো বানানো গল্প কিংবা মিথ্যা ভিত না। সত্যি সত্যি বাংলাদেশের এক ক্রিকেটারকে নিয়ে আফসোস করছে বিশ্বের অনেক নামকরা রথী মহারথীরা। এমনকি যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে তাদের দেশের সাংবাদিক থেকে শুরু করে দর্শক ও ভক্তরাও মিস করছে টাইগার পেসার নাহিদ রানাকে। মিস করার অবশ্য কারণও আছে অনেক। শেষ 2 বছরে সাদা ও লাল বলে যেভাবে দুর্দান্ত বোলিং করে নিজেকে উচ্চতাতে নিয়ে গেছেন তিনি, সেটি সত্যি অবিশ্বাস্য লাগবে সকলের। নাহিদ রানা যে কতটা অপরিহার্য ছিলেন আগামী সিরিজে তার প্রমাণ পাওয়া যাবে কয়েকটি বিষয় দেখলেই। সবশেষ 2 বছরে বাংলাদেশ জিতেছে এমন টেস্টে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি 26টি উইকেট তার। দীর্ঘদেহী নাহিদ রানার উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি। বলে গতি তুলতে পারেন 150 কিলোমিটারের আশেপাশে। বাউন্সার মারতে পারেন, রিভার্স সুইংটাও শিখে গেছেন অল্প সময়ের মধ্যেই। পুরাতন বলে ব্রেক থ্রু এনে দিতে রানা এখন ওস্তাদ। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজে সেরা বোলার ছিলেন তিনি। সিরিজের প্রথম ওডিআই ম্যাচে শিকার করেছিলেন 4 উইকেট। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও উজ্জ্বল ছিলেন তিনি। সব মিলিয়ে রানা উড়ছিলেন আকাশে। সেই পেসারকে অতিরিক্ত ম্যাচ খেলাতে গিয়ে ইনজুরিতে ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্ট, যার কারণে আগামী অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া যাবে না তাকে। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ দল। এই সিরিজে বাংলাদেশের পেসারদের নিয়ে বাড়তি উচ্ছ্বাসিত ছিলেন সকলে। বিশেষ করে নাহিদ রানাকে নিয়ে আগ্রহের কমতি ছিল না অজি সাংবাদিক, দর্শক, ভক্তদের। শুধু তাই না, বিশ্বের অনেক ক্রিকেট বিশ্লেষকও রানাকে নিয়ে আগ্রহী ছিলেন এবং পেস বোলিং স্বর্গে তিনি কেমন করেন সেটি জানতে মুখিয়েছিলেন সবাই। কিন্তু তার এখন হচ্ছে না। গতি তারকা নাহিদ রানাকে নিয়ে দিন 2 আগে বিসিবি জানিয়েছে সুস্থ হতে তার প্রায় 4 সপ্তাহের মতো সময় লাগবে। এরপর বোলিং এর ওয়ার্কলোড বাড়ানোর জন্য আরো 2 থেকে 4 সপ্তাহ সময়ের প্রয়োজন। চোট পাওয়ার দিন থেকে হিসাব করলে তার সেরে উঠতে মোট 6 থেকে 8 সপ্তাহ সময় লাগতে পারে, যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ মিস করবেন তিনি। আর এতেই এখন বিশ্ব ক্রিকেটে এক প্রকার আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি শীর্ষ গণমাধ্যম তাকে নিয়ে ফিচারও প্রকাশ করেছে। নাহিদ রানা ও মিচেল স্টার্কের দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিলেন সবাই, কিন্তু তার এখন হলো কই। জগৎ বিখ্যাত ধারাভাষ্যকার ইয়ান বিশপও জানালেন আক্ষেপের কথা। সোজা সাপটা বলে দিলেন, অন্য অনেক ক্রিকেট প্রেমীদের মতো আমিও নাহিদ রানাকে অস্ট্রেলিয়ায় বোলিং করতে দেখতে মুখিয়েছিলাম, কিন্তু তার সেই প্রত্যাশা এবং স্বপ্ন পূরণ না হওয়ায় এখন হতাশ বিশপ। একইভাবে মন খারাপ আরো অনেক ক্রিকেট বিশ্লেষক ও বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। কিন্তু রানার এই ইনজুরির পেছনে দায়ভার নিবেন কে?